আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওটি পজার ড্যাশবোর্ড নিয়ে। আজকে আমরা একেবারে সহজভাবে ধাপে ধাপে শিখব এই ড্যাশবোর্ড থেকে কিভাবে আপনি আপনার ব্যবসার সবকিছু চোখের সামনে পাবেন। বিষয়টা এরকম যে ভাবুন একটাই জায়গা থেকে আপনি দেখতে পাচ্ছেন Audio Jungle. সেলস, পারচেজ, প্রফিট, এক্সপেন্স, কাস্টমার, প্রোডাক্ট সবকিছুই। আচ্ছা, কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। এটা হচ্ছে আমাদের পজারের ড্যাশবোর্ড ইন্টারফেস, ঠিক আছে? প্রথমে শুরুতে আপনি পেয়ে যাবেন এখানে ড্যাশবোর্ড সেটিং। যদি এখানে ক্লিক করি, এখানে আপনি ড্যাশবোর্ডের যা যা মেনু আছে এখান থেকে যা যা প্রয়োজন আপনি ড্যাশবোর্ডে রাখতে পারবেন। দেন সেভ করে দিলেন, এটা উপরেই থাকবে। আর নিচে যদি চলে আসি দেখবেন এখানে অনেকগুলো কার্ড আকারে আছে, এই মেনুগুলোই আছে। কি আছে এখানে? কন্ট্যাক্টস, প্রোডাক্টস। আপনি মেনু বারে যদি দেখেন, এই মেনু সাইড বারে কন্ট্যাক্টস, প্রোডাক্টস, ড্যাশবোর্ডের নিচ থেকে যা যা আছে একদম ই কমার্স পর্যন্ত এই কার্ডগুলোতেও আপনি সেম মেনুগুলো পাচ্ছেন। এই পর্যন্ত সবগুলোই পাচ্ছেন। এখান থেকে আপনি শর্টকাট ওয়েতে হচ্ছে এখানে ক্লিক করলে আপনি প্রোডাক্ট দেখতে পারবেন। ইভেন এখান থেকেও আপনি প্রোডাক্ট দেখতে পাচ্ছেন, ঠিক আছে? তাছাড়া এখানে আরো অনেকগুলোই অপশন আছে, কার্ডে সবকিছুই অপশন দেওয়া আছে। যদি আরেকটু নিচে আসি, এখানে কার্ড আকারে দেখবেন যে আরো 4টা কার্ড আছে: সেল, পারচেজ, গ্রস প্রফিট, আদার্স। Audio এখন Jungle. এখানে আপনি ডেট রেঞ্জ ফিল্টার করে আপনার সেল, পারচেজ, গ্রস প্রফিট এগুলো দেখতে পারবেন। যদি আমি এই প্যানেলের লাস্ট 7 ডেজের সেল দেখি, দেখেন লাস্ট 7 ডেজের হচ্ছে এই অ্যামাউন্টটা হচ্ছে সেল, কতগুলো অ্যামাউন্ট, কতগুলো কোয়ান্টিটিতে সেল হয়েছে, ডিউ আছে, কত কাস্টমার ডিউ, শিপমেন্ট, কোনো শিপমেন্ট হয়নি তাই বিধায় এখানে দেখাচ্ছে 0। আমি সাপ্লায়ার থেকে কত টাকা পারচেজ করেছি, টোটাল অ্যামাউন্ট হচ্ছে এটা, টোটাল কোয়ান্টিটি, কত কোয়ান্টিটি নিয়েছি। তো অল ওভার ডিটেলসেই সব কিছু দিয়ে আছে। সাপ্লায়ারের ডিউ কত আছে, দেন গ্রস প্রফিট, কত টাকা আমি প্রফিট করেছি, এগুলো দিয়ে আছে। আদার্স যদি দেখেন, টোটাল এক্সপেন্স হয়েছে মাত্র 220 টাকা, ডিসকাউন্ট, কোনো কাস্টমারকে ডিসকাউন্ট করিনি তাই এখানে 0 দেখাচ্ছে। রিটার্ন হয়েছে একটা, আর নিউ কাস্টমার ওরকম কোনো অ্যাড হয়নি। আর রিটার্ন কাস্টমার যারা আমার কাছে পারচেস করেছে, রিটার্ন কাস্টমার এখানে 2 জন আছে। আবার একটু নিচে যদি আসে আমি, তখন দেখবেন এখানে শিপিং স্ট্যাটাস, অর্ডার, কুরিয়ার্স। এখানে শিপিং স্ট্যাটাসে আরও কিছু থাকবে যখন শিপিং হবে। যেমন 7টা সেলের মধ্যে 7টা হচ্ছে শিপিং করা হয়নি, শিপ করা হয়নি। আর এখানে অর্ডার কাউন্ট আছে, 7টা অর্ডার হয়েছে, অর্ডার পেন্ডিং, কনফার্ম, এই টু জেড মানে ডিটেলস দেওয়া আছে। তাছাড়া এখানে এই শিপিং স্ট্যাটাসের নিচে দেখেন যে এগুলোর গ্রাফও দেওয়া আছে, গ্রাফ আকারে। যেহেতু ওইরকম 7 দিনে সেল আমার নাই তাই এখানে ডাটা দেখাচ্ছে না। দেখি আবার লাস্ট 30 দেখি, দেখেন এখানে ডাটা দেখাচ্ছে, 8টা পেন্ডিংয়ে আছে। প্যাকেজিং চার্ট হয়েছে একটা, আমি দিয়েছিলাম, ডেলিভার হয়েছে 9টা। ফাইনাল স্ট্যাটাস ফাইনাল হয়েছে, অর্ডারগুলোর ফাইনাল 47টা ফাইনাল করেছি। কুরিয়ার অ্যাসাইন হচ্ছে 35টা, তার মধ্যে হচ্ছে স্টেট ফার্স্টে দেওয়া হয়েছে 12টা। দেন যদি একটু নিচে আসি, চার্ট বা গ্রাফে দেখেন এখানে সেল ভার্সেস প্রফিট, এক্সপেন্স। এখানে কিছু দারুণ ভিজুয়াল চার্ট আছে। সেল ভার্সেস পারচেজ ভার্সেস এক্সপেন্স, সেল ভার্সেস প্রফিট ভার্সেস এক্সপেন্স, স্টক চার্ট। এখানে রঙিন গ্রাফগুলো যে দেওয়া আছে, দেখা যাবে মাসে মাসে কত সেল হলো, কত খরচ হলো, আর কত লাভ হলো, সবই দেখতে পারবেন।
তাছাড়া এখানে যদি আরো নিচে আসি, আমরা দেখবো এখানে নিউ কাস্টমার ভার্সেস রিটার্ন কাস্টমার। আমার নতুন কাস্টমার কেমন অ্যাড হচ্ছে, রিটার্ন কাস্টমার কেমন অ্যাড হচ্ছে, এগুলো এখান থেকে দেখতে পারবো। মাসে মাসে নতুন কাস্টমার আর সাপ্লায়ার অ্যাড হলো, সেটি এই লাইন চার্টেই পাবেন। এখানে আবার আছে সেল চার্ট, ডেইলি সেলস কেমন হচ্ছে সেটা লাইভ ট্র্যাক করতে পারবেন। এছাড়া এখানে ওরকম আর কিছু নেই। আবার একটু নিচে আসলে আমরা দেখতে পারবো টপ ফাইভ ফার্স্টেস্ট সোল্ড প্রোডাক্ট। এখানে আমাদের যে টপ সেলিং যে প্রোডাক্টগুলো থাকে ওইগুলো হচ্ছে এখান থেকে দেখতে পারবেন। যদি আমি লোকেশন চেঞ্জ করি, দেখেন এখানে এইগুলো হচ্ছে আমার সব প্রোডাক্টগুলোর মধ্যে এইগুলো হচ্ছে টপ 5 প্রোডাক্ট, এগুলো সবচেয়ে বেশি সেল হয়েছে। এটা লোকেশন ওয়াইজ দেখতে পারবেন যে এই লোকেশন অনুযায়ী এগুলো হচ্ছে টপ 5 প্রোডাক্ট, এই লোকেশন এইগুলো। একটু নিচে যদি আসি, এখন প্রফিট কম্পারিজন, এটা একটা মজার ফিচার। প্রফিট কম্পারিজন, এখানে আপনি সময় মানে টাইম নির্ধারণ করে দেখতে পারবেন, যেমন এই মাসে ভার্সেস লাস্ট মান্থ, দেন এই এই স্টিল যে মান্থ এই মাস ভার্সেস হচ্ছে লাস্ট ইয়ার বা লাস্ট 3 মান্থ, এরকম দেখতে পারবেন। যেমন এটা হচ্ছে সেপ্টেম্বর, আমি লাস্ট 3 মান্থ যদি দেখি, যে 3 মান্থ আমার প্রফিট কম্পারিজন এই মাসে কেমন হচ্ছে, এগুলো হচ্ছে আপনি দেখে একটা বিজনেসের এটা গ্রোস প্রফিটটা দেখতে পারবেন। এখানে চার্ট আকারে দেওয়া আছে কেমন গ্রো করছে বিজনেস, এগুলো ট্র্যাক করতে পারবেন লাইভ। এখানে 3 মান্থ করে করে আলাদা আলাদা দিয়ে আছে। যদি আরো নিচে আসি, এখানে লোকেশন ওয়াইজ রিপোর্ট দেখার একটা সিস্টেম আপনি পাচ্ছেন। যেমন যদি আপনার একাধিক ব্রাঞ্চ থাকে তাহলে লোকেশন ওয়াইজ রিপোর্ট আপনি দেখতে পারবেন, এটা অনেক হেল্পফুল হয়। এখানে প্রতিটি লোকেশনের আলাদা আলাদা সেলস, পারচেস, প্রফিট, যেমন এই যে এখানে দেখেন টোটাল পারচেস, সোল্ড, টোটাল অ্যাডজাস্ট, ট্রান্সফার, কারেন্ট স্টক প্রাইস, এগুলো দেখতে পাচ্ছেন এখান থেকে ড্যাশবোর্ড থেকে আপনি দেখতে পারবেন লোকেশন ওয়াইজ। ইভেন যদি এখানে এই বছরেরটাও দেখতে চান, এই বছরেরটাও দেখতে পারবেন ডেট রেঞ্জ সিলেক্ট করে। এটা হচ্ছে এই অপশনটা হচ্ছে শো পাই চার্ট। এই চার্টটা চলে যাবে যখন আপনি আনমার্ক করে দিবেন। অটো রিফ্রেশ এভরি মিনিট, মানে প্রতি 1 মিনিটে এটা রিফ্রেশ হয়ে যাবে। দেন এখানে এই পাই চার্টগুলো দেখাচ্ছে। এখানে আপনি 3টা জিনিস খুব সহজে বুঝতে পারবেন। দেখেন স্টক, আপনার লোকেশন ওয়াইজ স্টকগুলো হচ্ছে এখানে টোটাল স্টক দেখতে পারবেন ড্যাশবোর্ড থেকে। কারেন্ট স্টক কতগুলো আছে ওয়্যার হাউসের, অন্য আউটলেটের যতগুলো আউটলেট থাকবে এখানে। তারপর অ্যাডজাস্টমেন্ট যদি দেখি আমরা, যে অ্যাডজাস্টমেন্ট কতগুলো হয়েছে। অ্যাডজাস্টমেন্ট অ্যাকচুয়ালি ড্যামেজ প্রোডাক্টগুলোকে আমরা বুঝাই, যে কোনো কিছু হতে পারে, কোনো ড্যামেজ প্রোডাক্ট ধরে নিলাম, কোনো ড্যামেজ বা যে কোনো সমস্যা হয়েছে প্রোডাক্টের সাথে, সেটা এখন আমরা অ্যাডজাস্ট করে দিলাম, তো ওইগুলোকে আমরা বলছি যে অ্যাডজাস্ট। তো এখানে টোটাল অ্যাডজাস্ট হয়েছে কোন আউটলেট থেকে কত টোটাল অ্যামাউন্ট সেটা দেখতে পারবেন। তো কোন আউটলেট থেকে টোটাল ট্রান্সফার হয়েছে কতগুলো, হ্যাঁ, এক লোকেশন থেকে আরেক লোকেশনে কতগুলো প্রোডাক্ট গেছে, সেটাও হচ্ছে আপনি ট্রান্সফার হিস্ট্রি এখান থেকে দেখতে পারবেন। এই রিপোর্টগুলো থাকলে আর কখনো স্টক ম্যানেজমেন্ট নিয়ে চিন্তা করতে হবে না। দেন এখন যদি নিচে আসি, এখানে আমরা দেখব লো স্টক অ্যালার্ট। এটা কি? এটা হলো আমরা প্রোডাক্টে চলে যাই, এটা দেখাই আপনাদের আগে। যদি আমরা প্রোডাক্টে আসি, প্রত্যেকটা প্রোডাক্টের জন্য আপনি লো স্টক অ্যালার্ট সেট করতে পারবেন। যেমন এখানে এই প্রোডাক্টে না দেখে আমরা প্রোডাক্টে দেখাই এইটাই।
দেখেন অ্যালার্ট কোয়ান্টিটি এখানে 5 দেয়া আছে 5। আপনি যখন প্রোডাক্ট অ্যাড করবেন এখানে সেট করে দিলেন যে আপনার যখন প্রোডাক্ট 5টা থাকবে বা 10টা থাকবে তখন হচ্ছে আপনি একটা নোটিফিকেশন পাবেন ড্যাশবোর্ডে। যখন এইটা স্টক চলে আসবে, এই অ্যামাউন্টের স্টক চলে আসবে কোয়ান্টিটি, তখন আপনি ড্যাশবোর্ডে গিয়ে এই জায়গাটার মধ্যে দেখতে পারবেন যে কোন কোন প্রোডাক্ট আপনার স্টক লো আছে। লো স্টক অ্যালার্ট, এখান থেকে লোকেশন ওয়াইজ দেখতে পারবেন কোন কোন প্রোডাক্ট স্টক জিরো, মানে আমি যেটা সেট করে রেখেছি বা আপনি রাখবেন এইগুলো এখান থেকে দেখতে পারবেন। এখন এখন আসছে এক্সপেন্স চার্ট। এক্সপেন্স চার্টটা খরচ কোথায় হচ্ছে সেটা জানাটাও খুব গুরুত্বপূর্ণ। যেমন আপনি যখন এক্সপেন্স অ্যাড করবেন এগুলো ড্যাশবোর্ড থেকে দেখতে পারবেন এখান থেকে। এক্সপেন্স চার্ট আপনাকে দেখাবে মাসে মাসে মোট কত টাকা খরচ হলো আর কোন ক্যাটাগরিতে বেশি খরচ হয়েছে, কোথায় খরচ, কোন ক্যাটাগরিতে খরচ করেছেন সেটা। যেহেতু আমাদের এক্সপেন্স আপনি ক্যাটাগরি ওয়াইজ এক্সপেন্স করতে পারবেন, এই ডিটেলস হচ্ছে এখানে চার্ট আকারে দেখতে পারবেন। যেমন শিপিং চার্জ এখানে দেখাচ্ছে টোটাল হচ্ছে 120, এখানে টোটাল এক্সপেন্স দেখাচ্ছে অ্যামাউন্ট 220 টাকা এক্সপেন্স হয়েছে। আপনি এখানে রেফারেন্স ওয়াইজও দেখতে পারবেন। ইভেন এখানে ক্যাটাগরি আছে, ক্যাটাগরি যখন আপনি সিলেক্ট করবেন যেহেতু কোনো ক্যাটাগরি সিলেক্ট করা নেই দেখাচ্ছে না, যখনই ক্যাটাগরি এখানে থাকবে তখন এগুলো চলে আসবে, সার্চ করলে চলে আসবে, ক্যাটাগরি ওয়াইজ আপনি ফিল্টার করে দেখতে পারবেন। এখন যদি নিচে আসে আরেকটা সেকশন আমরা পাবো ই কমার্স সার্চ। এইটা বেসিক্যালি আমাদের যারা ওয়েবসাইট সার্ভিস নিচ্ছে তাদের জন্য। এই ওয়েবসাইটে ইউজাররা যা সার্চ করে, যে প্রোডাক্টটা বেশি সার্চ করে, কি সার্চ করতেছে এটা দেখার জন্যই এই সেকশনটা দেয়া হয়েছে, যেন আরো প্রোডাক্টে ইমপ্রুভ করা যায়। কোনো কাস্টমার হচ্ছে বেশি বেশি এই প্রোডাক্টটা নিয়ে সার্চ করছে, আপনি এখান থেকে দেখতে পারলেন, দেন আপনি ওই প্রোডাক্টের মধ্যে আরেকটু ডিসকাউন্ট করে দিলেন। এরকমও করা যায়। মার্কেটিং স্ট্র্যাটেজি আপনার যেরকম হয় আর কি, আপনি জাস্ট এখানে ওয়েবসাইটে কাস্টমার কি সার্চ করছে, ইউজার কি সার্চ করছে সেটা এখান থেকে দেখতে পারবেন। দেন এখানে আরেকটা সেকশন আছে, সেটা হচ্ছে বার্থডে। এটা এটা ওয়ান কাইন্ড অফ মার্কেটিং স্ট্র্যাটেজি বলতে পারেন, যে আপনি যখন কাস্টমার অ্যাড করছেন তখন কাস্টমারের ডাটাগুলো যদি থাকে, তার বার্থডে ইনফরমেশনগুলো যদি এখানে আপনি নিয়ে নেন, এখান থেকে আপনি একটা রিমাইন্ডার পাবেন যে আপনার কাস্টমার বা এমপ্লয়ি যারা আছে তাদের বার্থডে রিমাইন্ড করে দিবে। এটা কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট জন্য একটা ভীষণ দরকারি আর কি। এটাও আপনি এখান থেকে দেখতে পারবেন। তো এই ছিল আমাদের পজার ড্যাশবোর্ডের ফুল ওয়ার্ক থ্রু। এক কথায় বললে ড্যাশবোর্ড হলো আপনার ব্যবসার আয়না। হ্যাঁ, এক নজরে সব দেখতে, সব ম্যানেজ করতে পারবেন এখান থেকেই। সো থ্যাংক ইউ সো মাচ ভিডিওটি দেখার জন্য। আশা করি এখন থেকে আপনার ব্যবসা চালানো হবে আরো স্মার্ট, আরো সহজ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।